হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? অসীমা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে তো নিরামিষ, তাই জন্য আজকে আমি একটু গোবিন্দভোগ চালের খিচুড়ি করব। দেখো, আমি তো এই যে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি, একটুখানি আলু কেটে নিয়েছি, একটুখানি গরম মশলা নিয়েছি, একটুখানি তেজপাতা, শুকনো লঙ্কা তো সম্বরা দিতে লাগবেই, একটুখানি জিরে ডাস্ট নিয়েছি, আর মুগ ডাল তো লাগবেই খিচুড়ি করতে, তাই জন্য মুগ ডালও নিয়ে নিয়েছি। একটুখানি নারকেল কোড়া নিয়েছি, নারকেল কুচি 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 করে কেটে নিয়েছি, আর একটুখানি কাঁচা লঙ্কা নিয়েছি কয়েকটা টুকরো, একটু আদা গ্রেট করে নিয়েছি, আর কাজু, আর একটু চিনে বাদাম, আর ঘি। ঘি তো লাগবেই, ঘি দিয়েই করব যেহেতু। আর বেগুনি করব, এই জন্য বেগুনগুলো কেটে রেখেছি। আর একটু নিরামিষ তরকারিও বানাবো, এই দেখো নিরামিষ তরকারির সব কিছু কেটে রেখেছি। মিষ্টি কুমড়োটা একটু দেবো। এই দিয়ে আজকে খিচুড়ি আর বেগুনি আর নিরামিষ তরকারি বানাবো। 1 চামচ ঘি দিয়ে তো আমি ডালটাকে ভেজে নিচ্ছি। 1 চামচ ঘি দিয়েছি, দিয়ে আমি ডালটাকে একটু লাল লাল করে একটু ভেজে নেব। সেন্টটা খুব ভালো আসে ঘি দিলে, বেশ ভোগ ভোগ রান্না যেমন খিচুড়ি করা হয় সেরকম মনে হয় যেন ভোগের রান্না হয়েছে। এবার কড়াইতে সাদা তেল দিয়ে দিয়েছি। সাদা তেল দিয়ে আমি সবগুলো ইয়েগুলোকে ভেজে নেব, বাদামগুলোকে, নারকেলগুলোকে। নারকেলটা দিয়ে দিলাম ফার্স্টে, আর চিনে বাদামও দিয়ে দিচ্ছি। এরপরে কাজুটাও দিয়ে দেবো, কাজুটাও ভেজে নেব। শুধু কিশমিশটা ভাজবো না, কিশমিশটা ভাজলে এমনি ফোটেও, আর তেলে দিলে না কেমন একটা যেন কালারটা বাজে চলে আসে। এরপর আমি একটুখানি কাজুও দিয়ে দিচ্ছি। আর এরপর লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুর টুকরোটাও ভেজে নেব। এরপর আমি আলুটাও একটু নুন হলুদ দিয়ে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভাজবো। সাদা তেল রয়েছে, একটুখানি এর মধ্যে আমি ঘিও দিয়ে দেবো, 2 চামচ ঘি দিয়ে দেবো। এরপরে আমি এই যে গোটা শুকনো লঙ্কা, তেজপাতা আর একটু জিরে ফোড়নে দিয়ে দিলাম। গরম মশলাটাও দিয়ে দেবো। এটা একটু ভাজা ভাজা হয়ে গেলে চালটা ধুয়ে ভালো করে ঝরিয়ে রেখেছি, জল ঝরিয়ে রেখেছি। এই দেখো, এটা টিস্যু দিয়ে রেখেছি, চালে যেন চালটা শুকনো শুকনো হয়ে যাবে। এরপরে আমি এখন চালটা দিয়ে দেবো, দিয়ে ভাজবো। এই দেখো, চালটা তো বেশ একটু ভাজা ভাজা হয়ে গেছে, ঝরঝরা ভাজা হয়ে গেছে। যেহেতু জল ঝরিয়ে রেখে দিয়েছিলাম আমি চালটা, সেজন্য ঝরঝরা ভাজা হয়ে গেল। আর এবার তো আমি সব ডালটালগুলো সব ভেজে নিয়েছি। আর একটু গরম জলও বসিয়ে দিয়েছি, একটু গরম জল দেবো এর মধ্যে।
এবার আমি এতে কাঁচা লঙ্কাটা দিয়ে দিচ্ছি, এবার ডালটা দিয়ে দেবো। এরপর আমি সব ভাজাগুলো দিয়ে দিলাম, ডালটা ভেজে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। দেখো এবার আন্দাজ করে আমি অল্প করে জল দেব। এবার আদা যে গ্রেট করে রেখেছি সেই আদাটা দিয়ে দিচ্ছি। আদার গন্ধটা না দারুণ লাগে প্রতিটা তরকারিতে। আর একটু জিরে ধনে ডাস্টও দিয়ে দিচ্ছি। এবার আমি এতে নুন হলুদও দিয়ে দেবো, নুন হলুদ চিনি সবই দিয়ে দেবো। দিয়ে আমি আন্দাজ করে জল দিয়ে দেবো। দিয়ে এটা যেহেতু ভুনা খিচুড়ি করছি, একটু ঝরঝরা হবে, সেই জন্য অল্প করে আমি জল দেবো। তো নুন দিয়ে দিলাম আন্দাজ করে। হলুদ দিয়ে দিচ্ছি। ব্যাস আমার সব মশলাপাতি দেওয়া কমপ্লিট। নামানোর আগে আমি কিশমিশটা দেবো, কিশমিশটা দিইনি এখনো। কিশমিশ আর একটু গরম মশলা দেবো, এছাড়া সবই দেওয়া হয়ে গেছে। এবার আমি গরম জলটা হয়ে গেছে, গরম জলটা দিয়ে দেবো। এই জলেই আঁচটাকে একটু সিম করে দিয়েছি আমি, এই জলেই এটা আস্তে 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 সেদ্ধ হয়ে যাবে, দিয়ে ভুনা ভুনা হয়ে যাবে। ভুনা ভুনা হয়ে গেছে। এবার আমি এতে একটু বাটার আর একটুখানি গরম মশলা দিয়ে দেবো। একটু গরম মশলা দিয়ে দিলাম। আর এতে একটু বাটারও দিয়ে দেবো। এই যে আমার খিচুড়িটা তো একদম রেডি। এত সুন্দর সেন্ট বেরিয়েছে না, মনে হচ্ছে যেন একবারে ভোগের রান্না হয়েছে। তোমাদেরকে গন্ধটা শোনাতে পাচ্ছি না তাই, কিন্তু একদম এত সুন্দর একটা গন্ধ বেরিয়েছে গোবিন্দভোগ চালের, ঘিয়ের, খুব সুন্দর সেন্ট বেরিয়েছে। তোমাদের কেমন লাগলো আমার খিচুড়িটা জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে। এই যে আমার নিরামিষ তরকারিটা তো বসিয়ে দিয়েছি, নুন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করব। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এর মধ্যে এই যে আদা গ্রেট করে রেখেছি, একটা কাঁচা লঙ্কা, একটু জিরে ডাস্ট আর লঙ্কা গুঁড়ো, একটু কাশ্মীরি লঙ্কা দিয়েছি, দেবো এর মধ্যে। তো একটু ভাজা ভাজা হয়ে যাক মশলাটা, আমি চিনি দিয়ে দেবো। এই নিরামিষ তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হবে। এই যে আমার খিচুড়িটা তো নামিয়ে ফেলেছি আমি, এই দেখো, আর সাথে একটু নিরামিষ তরকারিও বানিয়ে ফেলেছি। এই বেগুনি করব, তার বেগুনির ব্যাটারটা তো আমি বানিয়ে ফেলেছি, এই দেখো। এবার আমি একটা একটা করে বেগুনি দিয়ে ভেজে ফেলবো। এই যে আমি তো পাঁপড়গুলো ভেজে ফেলেছি, এই যে বেগুনি ভাজছি, সবকটাই আমি ভাজবো এখন। সাথে তো আমি বেগুনি একটু পাঁপড় ভাজাও ভেজে নিয়েছি, খিচুড়িটা কি দিয়ে খাবো।